বাচ্চা, যে আল্লাহ তোমাকে এত দয়া মায়া করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য সিজদা দেওয়ার সুযোগ তোমার হয় না। তোমার মতো নাফরমান আসমানের নিচে আরেকটা নাই। তুমি কত বড় নাফরমান জানো? তুমি কত বড় নাফরমান? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিয়েছি? আমি আল্লাহকে যে ভুলে গেলা, আমার সামনে যে তোমাকে দাঁড়াতে হবে, আমি আল্লাহ যে তোমাকে এত দয়া করে সৃষ্টি করেছি, আমি সেই আল্লাহকে কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিছি? কেন ভুলিয়ে দিলে? কেন ভুলে গেলে? ফাসাওয়াকা ফাআদালাক। আমি তো তোমার সেই রব, আমি তো তোমার সেই মনিব, আমি তো তোমার সেই মালিক, আমি তো তোমার সেই রহমান আল্লাহ, আমি তো তোমার সেই দয়ালু আল্লাহ। তোমার কোথায় কি লাগবে পৃথিবীর কেউ বুঝে না, আমি আল্লাহ ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহই তো ব্যবস্থা করেছি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দাকে কাছে ডাকবেন। বান্দাকে কাছে ডেকে আররাফাহু নিয়ামাহু, স্মরণ করে দিবেন, বান্দা আমি আল্লাহ যে তোমার এত নিয়ামত দিলাম, তোমাকে দুটি চোখ দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে চোখ দেই নেই। এই দুটি চোখের দাম এত বেশি, আপনি আর আমি জীবনের দাম বুঝবো না। এই দুটি চোখের নিয়ামত যে কত বিশাল বড় নিয়ামত, এটা আপনি বুঝবেন না, তবে সে বুঝবে। যার দুটি চোখ নেই সে বুঝবে। নিজের মায়ের দিকে তাকানোর মতো সুযোগ তার নাই। নিজের বাবার চেহারাটা দেখবে, একবার চোখ বন্ধ করে ভাবেন তো দেখি, দুইটা চোখ আপনার নাই। মায়ের এই আদরের চেহারা কি করে দেখবেন? বাবার এই আদরের চেহারাটা দেখারও যার সুযোগ নাই। নিজের কলিজার টুকরা ছেলে আর মেয়ের দিকে একটু তাকিয়ে দেখবে, এই সুযোগটা না যার নাই, সেই অন্ধ ব্যক্তিকে আপনি যদি বলেন তোমাকে আমি 1 কোটি টাকার বান্ডিল দিব, আর এর বিপরীতে হয়তো তোমার দুটি চোখের ব্যবস্থা করব, আর না হয় 1 কোটি টাকার বান্ডিল দিব, টাকা নিবে না চোখের ব্যবস্থা করব, প্রত্যেকটা অন্ধ বলবে কি হবে আমার কোটি টাকা দিয়া? আমার টাকা লাগবে না, আমার এই দুইটা চোখের যদি ব্যবস্থা করে দিতে পারেন, সারা দুনিয়া একদিকে, আমার এই দুটি চোখের দাম আরেকদিকে। কিন্তু তুমি কি এই চোখের যে কি মূল্য, তুমি কি এই চোখের কদর করতে পারছো? আর তোমাকে বলছি, তুমি এত বড় নাফরমান, আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখো, খারাপ ছবি দেখো, উলঙ্গ ছবি দেখতে পারো, তোমার মতো নাফরমান পৃথিবীর কেউ নেই। কথা তো আমি বলি নেই, কথা তোমার রব তোমাকে বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন, মানুষের যে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। নিশ্চয়ই মানুষ বড় নাফরমান, মানুষ অত্যন্ত নাফরমান। আপনি বলেন আমি আমারে বুঝাইতে পারি না রে ভাই, ওয়াল্লাহি তাআলা বিল্লাহর কসম করে বলি, আমি আমারে বুঝাইতে পারি না যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, সেই আল্লাহর চোখ দিয়ে তুমি খারাপ ভিডিও দেখছো, আল্লাহর নাফরমানি করছো। পারোটা কি করে? পারো কি করে? বাবারে, সৌদি আরবের এক অন্ধ হাফেজ, অন্ধ, চোখে দেখে না, অন্ধ, চোখে দেখে না, কিন্তু আল্লাহর পুরো কোরআনটা তার সিনার মধ্যে আল্লাহ হেফজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। চোখে দেখে না কিন্তু পুরো কোরআনের হাফেজ। তাকে একবার সাংবাদিকরা ডেকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা, তোমাকে আল্লাহ চোখ দেয় নেই, কিন্তু তুমি আল্লাহর পুরো কোরআনটা মুখস্থ করেছো, তোমার অনুভূতিটা একটু বলো তো দেখি। মনে করো তোমাকে আল্লাহ অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন, খুব অল্প সময়ের জন্য তুমি চোখের দৃষ্টিটা ফিরে পেলে, বলো তো সর্বপ্রথম তুমি কি দেখতে চাইবে? কোন জিনিসটা আগে দেখতে চাইবে? আমরা হলে বলতাম আগে টিভি দেখবো, আগে মোবাইলটা দেখবো, আগে প্রজেক্টরে খেলা দেখবো। সেই অন্ধ হাফেজ বলছি, আমাকে আল্লাহ দুটি চোখ আল্লাহ দেয় নেই, আমি যদি অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরে পাই, আমি সর্বপ্রথম যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি, ওই কোরআনের আয়াত, শব্দ আর অক্ষরগুলো যে দেখতে কত সুন্দর, আমি চোখের দৃষ্টি ফিরে পেলে সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকাবো। আল্লাহু আকবার।
তোমার মতো চোখওয়ালার জন্য ধিক্কার, তোমার মতো চোখওয়ালার জন্য আফসোস লাগে। তোমাকে আল্লাহ চোখ দিয়েছে, সেই আল্লাহর কোরআন দেখার মতো সুযোগ তোমার হয় নাই। বলো তুমি, একটা মাস পার হয়ে গেছে তোমার জীবনে, গত একটা মাস গিয়েছে, এমন বহু মানুষ এখানে আছে এই এক মাসে একবার আল্লাহর কোরআনের দিকে তাকানোর সুযোগ তোমার হয় নাই। তুমি রাতের 1টা বাজে খেলা দেখতে হবে, তোমাকে পানি মেরে ঘুম থেকে উঠানো যায় না। আর সেই মানুষ তোমার অন্তরে এত ভালোবাসা, রাতের 1টা বাজে উঠে তোমার খেলা দেখতে হবে। কোরআন দেখার মতো সুযোগ তোমার হয় নাই। 1টা বছর পার হয়ে গেছে, 1 বছরে একবার তুমি কোরআন দেখতে পারো নাই। কারো কারো পুরো জীবন শেষ হয়ে গেল। যে আল্লাহ এত অমূল্য নিয়ামত দিয়েছেন, সে আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা তুমি পড়তে পারো নাই। আল্লাহু আকবার। এই চোখ কিয়ামতের মাঠে থাকবে না। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, আমি সে আল্লাহ তোমাকে কোরআন দিয়েছি, আর কোরআন পড়ার জন্য চোখ দিয়েছি। আবার সেই চোখ দিয়ে তুমি যেহেতু কোরআন পড়ো নাই, কিয়ামতের মাঠে তাকে অন্ধ করে উঠানো হবে। আয়াত আমি অনুবাদ আমি করি, কথাটা আমি বলি নেই, আল্লাহর কোরআন বলছি। অনুবাদ ভুল করলে বললেন, ওয়া নাহশুরুহু, কিয়ামতের মাঠে উঠাবো তাকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আমা। আমা মানে কি বলেন আলেম বলেন, আলেম বন্ধুরা বলেন, অন্ধ। আমা, আমি তাকে অন্ধ করে উঠাবো। কালা রব্বি লিমা হাসারতানি আমা। সে কিয়ামতের মাঠে উঠে বলবে, রব, আজকে তুমি আমাকে এভাবে অন্ধ করে কেন উঠালা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি খেলা দেখেছি, ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা, ছবি দেখেছি, নাটক দেখেছি, সিনেমা দেখেছি, তো আল্লাহ আমার তো চোখ ছিল, কিন্তু আজ অন্ধ কেন? قال رب لم حشرتني أعمى قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমি আল্লাহ তোমাকে 2টি চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য, কিন্তু আমার এই কোরআন পড়ার মতো সুযোগ যেহেতু আমার এই চোখ দিয়ে তোমার হয় নাই, কিয়ামতের মাঠে তোমার এই চোখ রাখার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। তোমাকে কি দিয়ে বুঝাই বন্ধু? যারা আল্লাহর এই কোরআন থেকে, দিন থেকে আর আল্লাহ থেকে দূরে সরে যাবে, আখিরাতের শাস্তি তো আছে, এই দুনিয়াতে আল্লাহর গজবের অভাব নাই, ঠিক কি না? আল্লাহর গজব কাকে বলে বুঝো? আল্লাহর ভয় রক্ষা। আল্লাহর ধরা বড় কঠিন ধরা।